3 নম্বর রোজা থাকার কারণে যে সমস্ত কারণে রোজা নষ্ট হয়, রোজা থাকা অবস্থায় ইচ্ছা করে কেউ যদি পানাহার করে, মানে খায় অথবা পান করে ইচ্ছা, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। কিন্তু কোন লোক যদি রোজা থাকা অবস্থায় ভুলবশত পানাহার করে, তাহলে তার রোজা নষ্ট হবে না। কি কি কারণে রোজা নষ্ট হয় না পরে ইনশাআল্লাহ আলোচনা হবে। তারপরে আমি সংক্ষেপে আপনাদের ইঙ্গিত দিয়ে যাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, তাহলে যদি কোনো লোক অনিচ্ছা সত্ত্বেও পানাহার করে, সেটার জন্য রোজা নষ্ট হবে না। এর দলিল রয়েছে, যেমন সহিহ বুখারীতে, মুসলিম শরীফে এর দলিল রয়েছে। আচ্ছা, এরপরে 4 নম্বর যেটি কারণ, সেটি হলো 4 নম্বর কারণ হচ্ছে যেসব জিনিস খাদ্যের কাজ করে, যেসব জিনিস কি খাদ্যের কাজ করে, তা গ্রহণ করলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। যেমন খাবার স্যালাইন, রক্তের ইনজেকশন আপনি যদি শরীরের মধ্যে নেন, খাবার স্যালাইন দিয়ে মানুষকে খাওয়ানো হয়, এমন আছে না? এরকম যদি নেয়, তাহলে এগুলি আপনার শরীরে মধ্যে প্রবেশ করালে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। ইবনে বাজ রাহিমাহুল্লাহ কর্তৃক রচিত ফাতোয়া মুহিম্মা তাতাআল্লাক বিসিয়াম, এই গ্রন্থের 38 পৃষ্ঠায় এর সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে। সম্মানিত বন্ধুগণ, কিন্তু কারো যদি জ্বর, মাথা ব্যথা, কাশি ইত্যাদির কারণে সাধারণ কোনো ইনজেকশন শরীরের মধ্যে গ্রহণ করে, তাতে রোজা নষ্ট হবে না। কথা বোঝা গেছে? যদি সাধারণভাবে এইগুলি জিনিস গ্রহণ করে, এমনি একটা ইনজেকশন নিল শরীরে, অথবা আপনার শরীরে থেকে একটু রক্ত বের করলো, তাতে আপনার রোজা নষ্ট হবে না, পরীক্ষা করার জন্য, তাতে রোজা নষ্ট হবে না। কিন্তু যদি আপনি এই খাবার স্যালাইন গ্রহণ করেন, রক্তের ইনজেকশন শরীরে উপশিরায় গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনার রোজা নষ্ট হয়ে যাবে। এগুলি মাসলা মাসাইল আরো দেখতে পারবেন যে মাজালিসুশ শাহরি রমাজান, শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন এই বইটি লিখেছেন, তার 66 পৃষ্ঠার মধ্যে এই কথাগুলি উল্লেখ করা হয়েছে।